এ দেখুন আলতা রাধারানীকে পরিয়েছিলেন, এই যে সেই আলতা বেশে বসে সব নিচে পড়ছে। তো চলুন আমরা সেই আলতা পাহাড়ি দর্শন করি। এ দেখুন খুবই সুন্দর অদ্ভুত রাজস্থানের সেই পাহাড়ের মধ্যে রয়েছে। তো এখানে 5টা পাহাড় রয়েছে, আপনাদেরকে আগে বলেছিলাম। चरण कृष्ण भगवान का ये राधा रानी का, ये प्रेम कटारी, ये कृष्ण भगवान, ये राधा रानी जुगल जोड़ी का दर्शन है। लो রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, আমরা ফাইনালি এসে গেলাম আলতা পাহাড়। তো এখানকার লীলা আমরা মহারাজের মুখে শ্রবণ করব। নামবেন নাকি? এটা হলো আলতা পাহাড়ি। ভগবান নিজে রাধারানীকে এই সিংহাসনে বসাইয়ে কত কষ্ট করে রাধারানী বন জঙ্গলে কাটা জঙ্গলে দৌড়ে দৌড়ে এসেছে আমার সেবার জন্যে। অতএব কৃষ্ণ নিজে, আমরা যেরকম কাপড়কে ইস্ত্রি করি, ধুই, পরিষ্কার করি কাপড়ের সুখের জন্যে না আমাদের সুখের জন্যে, আমাদের বডিটাকে সুন্দরতা দেখাবার জন্যে কাপড়কে যেরকম কাচা হয়, তো সেরকম কৃষ্ণ নিজে রাধারানীর শ্রীচরণকে ভালো করে পরিষ্কার করে ধৌত করে এখানে আলতা পরিয়েছিল চরণের সুন্দরতা বাড়াবার জন্য। সেই থেকে এই আলতা পাহাড়ি নাম হয়েছে। এই আলতা পাহাড়ি মায়েরা বা বাপেরা বা ভাইয়েরা বোনেরা কেউ যদি মাথায় লাগে, সেই রাধারানীর কৃপা, কৃষ্ণের সৌন্দর্যটা ওটা বাড়বে। জয় জয় শ্রী রাধে, আলতা পাহাড়ি কি জয়। তো আপনারা মহারাজের মুখে ছোট্ট লীলা শ্রবণ করলেন। তো চলুন আমরা এবার দর্শন করি। তো বলা হয় যে আমরা ভগবানের লীলাস্থান দর্শন প্লাস ওখানকার মহিমা জানা। যদি আপনি তীর্থস্থান করতে এসে সেই জায়গার মহিমা না জানেন, তাহলে তীর্থস্থানের তো কোনো ফলই হচ্ছে না। তো চলুন আমরা সেই আলতা পাহাড়ি দর্শন করি। এ দেখুন খুবই সুন্দর অদ্ভুত রাজস্থানের সেই পাহাড়ের মধ্যে রয়েছে। তো এখানে 5টা পাহাড় রয়েছে, আপনাদেরকে আগে বলেছিলাম। এখানে 5 রঙের 5টা পাহাড়। তো এই যে আমরা পাহাড়ে যাচ্ছি, এটা হলো আলতা পাহাড়। এখানে আলতা যেরকম রঙিন গোলাপি, সেরকম গোলাপি কালারের এখানে পাহাড়টা। তো সময় নেই, না ড্রোন শটে আপনাদেরকে দেখাতাম। খুবই ভয় লাগে, এখানে পাহাড়ি জায়গা তো ড্রোন চালানো মুশকিল। আগে তো ড্রোন চালিয়ে খুবই বিপদে পড়ে গেছিলাম। 300 মিটার উপরে রেখেছে ড্রোন, আর হাওয়া ভয়ানক হাওয়া। তো চলুন আমরা আলতা পাহাড়ি যাই। রাধে রাধে। এ দেখুন আলতা রাধারানীকে পরিয়েছিলেন, এই যে সেই আলতা বেশে বসে সব নিচে পড়ছে। ये देखो पहाड़ और पहाड़। ऊपर ऊपर में मंदिर नहीं है, ऊपर ऊपर नहीं जा पाएगा। ये बंसी है, ये चरण है कृष्ण भगवान का। देखो मेहदी साहब, मेहदी साहब ये चरण कृष्ण भगवान का, ये राधा रानी का, ये प्रेम कटारी, ये कृष्ण भगवान, ये राधा रानी जुगल जोड़ी का दर्शन है। ठीक है, ये कृष्ण भगवान, ये राधा रानी जुगल जोड़ी का दर्शन। और ये मुकुट है यहाँ पे, मुकुट कृष्ण। बोलो राधा রানী জয়। তো অতি দুর্লভ দর্শন। তো এই সেই আলতা পাহাড়ি আপনারা দর্শন করতে পারছেন।
তো অলরেডি দেখো ওখানে দেখা যাচ্ছে। মহারাজের মুখে আপনারা শ্রবণ করেছেন এখানকার লীলাস্থান, তো দর্শন করুন। না ওখানে সাপ সাপ দেখা यहाँ যাচ্ছে। ललिता जी का विवाह स्थान है, यहाँ ललिता जी का ब्यावला होता है बामन द्वादशी भाद्रमा से। আলতা, হ্যাঁ আলতা পকড় লে। ललिता सखी के साथ कृष्ण भगवान की शादी हुई थी। এসে দেখুন এখানে সেই দিব্য আলতা আমরা এখন দর্শন করতে পারছি। আর এই বড় পাহাড় দেখুন, এই আলতা পাহাড় নামে রয়েছে এই লীলাস্থান। अरे अपना सेवा करे, प्रणामी करवाओ बाबा सबको। जा रहे हैं लोग, আপনাদের যা ভক্তি আছে একটু দান টান করে দেন। कोड़ी टका अपना सभी सेवा करो, आलता लगाओ। जोड़ा से हो आप? নেবে। जोड़ा से हो? वो तो बंगाल से है, कलकत्ता से। सब अपना अपना कोड़ी टका তো আপনারা মানসিকভাবে লাগিয়ে নিন, আমি একটু লাগিয়ে নিয়েছি এই আলতা। যে লাগাবে তারই মঙ্গল হবে, রাধারানীর প্রেম লাভ হবে। তো খুবই সুন্দর আর খুবই অদ্ভুত, মানে মুগ্ধ হয়ে গেলাম। তো একবার তো আসুন, বৃহস্পতি যাত্রা করে যান। আলতা পাহাড়ে আমরা এখন দর্শন করতে পাচ্ছি। সুন্দর এখন এখানে শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন রয়েছে। মেহেদির সাপ রয়েছে। উপরে আসতে হবে না, আমি এমনি ভিডিও বানাচ্ছি। তো এই সেই আলতা পাহাড়। তো আমরা এই শিব দিব্য আলতা পাহাড় দর্শন করতে পারছি। রাধারানীর অশেষ কৃপা আপনাদের জীবনে লাভ হোক, আপনাদের জীবন কৃষ্ণময় হোক, এই কামনায় করি। কেননা ভগবানের এই দিব্যস্থান যদি আমরা দর্শন করি তাহলে ভগবানের অশেষ কৃপা আমরা লাভ করতে পারবো। তো এই আলতা পাহাড় আমরা দর্শন করে এখন নিচের দিকে নামছি। তো আলতা পাহাড় রাজস্থানে 84 কোষ যাত্রায় অবস্থিত রয়েছে। তো আপনারা যদি কোনো জন্মের সুকৃতি থাকে তাহলে একবার অন্তত ব্রজের 84 কোষ করে যান। আমরা মেডিকেলে কোনো রোগ ব্যাধি হলে লক্ষ লক্ষ টাকা দিয়ে দেই, কিন্তু ব্রজ 84 কোষ করতে সামান্য অর্থ দিতে আমাদের কষ্ট হয়, আমাদের অর্থ চলে যাবে। তো বলা হয় এই 84 কোষ যাত্রা করলে রোগ ব্যাধি থেকে মুক্তি হওয়া যায়, কর্ম থেকে আমরা মুক্তি হতে পারি। क्या अरे सेवा तो किया, कितना जगह में करेंगे सेवा, कितना सब जगह में सेवा सेवा कितना कर सकता है एक लोग। তো খুবই ভালো লাগছে আমরা আজকে দিব্যস্থান দর্শন করে। তো মাতাজিরও জীবন ধন্য হয়ে গেল বাংলাদেশ থেকে এসে। তো মাতাজি আপনার কেমন লাগছে এই লীলাস্থানগুলো দর্শন করে? আপনার লীলাস্থান দর্শন করে তো খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। কিন্তু আপনি আশা করেছেন কখন এই স্থানে আসতে পারবেন? না, সেটা আশা করিনি। ওই যে বললাম, অহভাগ্য অহকৃপা, রাধারানীর অহকৃপার ফলেই আজ এত বড় দর্শন, এত কিছু দর্শন হচ্ছে। আর হয়তো জীবনে হবে না। এই তো জীবন ধন্য হয়ে গেল। রাধারানীর কাছে প্রার্থনা, রাধারানী যেন মানুষ পটে সবসময় আমাকে এই দর্শনটা ধরে রাখার সুযোগ করে দেয়। জীবনের শেষ দিন যেন এই স্থানগুলোকে স্মরণ করতে করতেই আমি যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। এটা আর হয়তো আসতে পারবো না, আর হয়তো দেখা হবে না। এই দিব্য স্থান দর্শন रुको देखते हैं खुला है कि ना।
লো। তো ঝাড়ু সেবা হলো শ্রেষ্ঠ সেবা। ঝাড়ু সেবার মাধ্যমে আমাদের শ্যামানন্দ প্রভু রাধারানী নূপুর পেয়েছিলেন। তো রোজে যদি কেউ এসে ঝাড়ু সেবা করে তাহলে তার জীবন উদ্ধার হয়ে যাবে, সে উদ্ধার হয়ে যাবে। তো প্রিয় ভক্তগণ, আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে, খুবই আপনারা আনন্দ পেয়েছেন। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে কন্টিনিউ জুড়ে থাকবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, বা যদি পরে আর দর্শন পাই তাহলে অ্যাড করবে ভিডিওর মাধ্যমে। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি। তো বৃন্দাবন ধামে যদি একটা মন্দির করতে সবার সহযোগিতার প্রয়োজন। তো অলরেডি আমাদের রাধা মাধব মহাপ্রভু ট্রাস্ট ফাউন্ডেশন করা রয়েছে। তো কেউ যদি মন্দিরের জন্য ডোনেশন করতে চান, দান করতে চান, তো স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আর পাশে দেখতে পাচ্ছেন রাধা মাধব মহাপ্রভু কিউআর কোড। তো কিউআর কোডের মাধ্যমে আপনারা ডোনেশন করতে পারেন। তো বৃন্দাবন ধামে যদি আপনি রাধারানীর জন্য ঘর করেন, রাধারানী আপনার জন্য বৈকুণ্ঠের দরজা খোলা রাখবে। শাস্ত্রে অনেক বর্ণনা আছে, কেউ যদি বৃন্দাবন ধামে মন্দির করে সে কোটি কোটি গুণা ফল লাভ করবে এবং তার 7 পিঁড়ি উদ্ধার হবে। সে অনন্ত কল্প ভগবানের ধাম নিত্য বৈকুণ্ঠে আনন্দ লাভ করবে। তো আপনারা জীবনে কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবেন না, আপনার আত্মীয় স্বজন সবাই একদিন আপনার অর্থ দখল করবে, কিন্তু ভগবানের সেবায় যদি লাগিয়ে যান তাহলে আপনার মঙ্গল হবে। আর যদি ওদের কাছে রেখে যান তাহলে কখনো আপনার মঙ্গল হবে না। আপনার পরমাত্মার সুখের জন্য বৃন্দাবন ধামে আপনার মন্দিরের জন্য ডোনেশন করুন। তো সবাইকে ধন্যবাদ। রাধে রাধে। হরে কৃষ্ণ।